আবাসের টাকা ফেরত চাইতে গিয়ে মর্মান্তিক পরিণতি প্রৌঢ়ে আবাসের কাটমানি নিয়ে শাসক দলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বাম কংগ্রেস। অস্বস্তিতে পড়ে দায় সারতে মরিয়া তৃণমূল। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। আবাস যোজনা, আশা মাথার উপর ছাদ, সেই আশাতেই দিয়েছিলেন টাকাও, কিন্তু মর্মান্তিক পরিণতি জঙ্গিপুরে। আবাস যোজনার খসড়া তালিকায় নাম নেই দেখে টাকা ফেরত চাইতে গিয়েই জুটল মারধর। মুর্শিদাবাদের জঙ্গিপুরে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামের বাসিন্দা আতাবুর রহমান। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নাম আসছে তো আমাদের নামটা, আমার শ্বশুরের নামটা কাটিয়ে দিয়েছে কিনা, তো ওটাই মানে বলেছে যে নামটা এসেছিল তো কাটিয়ে দিয়েছিস তো টাকা গালা, তো তুই দেখতে পাচ্ছিস আমাদের অবস্থা কেমন, তো টাকাটা ফেরত দিয়ে দিস। আমাদের নিজের টাকা, কত কষ্ট করে খাটনি করে টাকা, তো টাকা গালা ফেরত দিয়ে দিস। তো বলেছে যে না আমরা টাকা লিনি, তো বলেছে যে টাকা খেয়ে নিয়েছিস, টাকা নিয়ে খেয়ে নিয়েছে, বলছিস যে টাকা লিসনি। ওটাই হয়ে গেছে, ওটাই চায়ের দোকানে খুব বলেছে, তো গায়ে লেগেছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। তৃণমূলকে কাঠগড়ায় তুলে সুর চড়িয়েছে বিরোধীরাও। শুধু এ পাড়ার মানুষ নয়, আপনি যদি একটু সার্ভে করেন দেখবেন সদরঘাট থেকে কালীঘাট, গোটা পশ্চিমবাংলার সর্বত্র অলিতে গলিতে এরকম দুর্নীতির ছায়া আছে। এবং তৃণমূলের নেতা নেত্রী, পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে মন্ত্রী, এমএলএ, প্রত্যেকে একই দোষে দুষ্ট। মুখ্যমন্ত্রী বড় গলায় বলছেন আমি দুর্নীতিমুক্ত সমাজ করব, অথচ মুখ্যমন্ত্রী ডাঁয়ে বাইয়ে সামনে পিছনে যারা বসে থাকে প্রত্যেকে কিন্তু কাটমানি নিচ্ছে। টাকা না দিলে কিছুই পাওয়া যাবে না। এটা একটা সিস্টেমের মধ্যে চলে এসছে যে তুমি টাকা দাও আর সরকারি পরিষেবা নাও। স্থানীয় লোকের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন তৃণমূলের ভোট কারা করেছেন, মিছিল মিটিয়ে কারা, তাদের একাধিক ছবি আপনারা পেতে দেখান। তাকে নেতৃত্ব দিতে আমরা দেখেছি যারা এই ঘটনার সময় যারা যুক্ত, এখানকার যে কারা লুটপাট করেছেন, গত পঞ্চায়েত নির্বাচনে কারা তৃণমূল নেতৃত্ব এখনো পর্যন্ত যারা নেতৃত্ব দিচ্ছেন। এবং তৃণমূল মিউজিকের চেয়ার দল, এদের বিভিন্ন পদ পরিবর্তন হয়। পদ পরিবর্তন না হওয়া মানেই এর আগে যিনি ছিলেন তার নেতৃত্বে যখন তোলাবাজি হয়েছে, এখন যিনি নেতৃত্বে এসেছেন তিনি যদি অস্বীকার করেন এটা ভুল হবে। তৃণমূল নামের যারা তোলাবাজ তারাই গোটা এলাকায় তোলাবাজি করছেন। সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলে আপনারা বুঝতে পারবেন যে তৃণমূলের পতাকা হাতে নিয়ে কিভাবে তোলাবাজি এলাকায় হয়েছে পঞ্চায়েত নির্বাচনের আগে। গত পঞ্চায়েত নির্বাচনে কিভাবে গরিব মানুষের কাছ থেকে বাড়িতে নাম করে টাকা তোলা হয়েছে। যদিও এই ঘটনায় দায় এড়াচ্ছে তৃণমূল। আমার যে অঞ্চল সভাপতি আছে এন্দাদুল্লাহ থেকে নেতৃত্ব, সকলে যিনি আক্রান্ত হয়েছেন তিনার বাড়িতে যোগাযোগ, তাদের সাথে হসপিটালে যাওয়া এবং রীতিমতো যোগাযোগ চালাচ্ছে। তিনি তো আমাদেরই লোক। আমরা আমাদের কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং আমাদের মন্ত্রী আকরুজ্জামান সাহেব পার্টির নির্দেশ, আমরা কোনো অন্যায়কারীকে আমরা প্রশ্রয় দিব না। এবং যিনি এই কাজটা করেছেন যথাযথ আমরা সহযোগিতা করব তিনার পক্ষ থেকে, যেন প্রশাসনিকভাবে তাকে যেন অন্যায় যে সাব্যস্ত হয়, অন্যায় যে করেছে তার যেন শাস্তি হয়, এটা আমরা চাইব।